বুধবার বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা অনুষ্ঠান। নবনিযুক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এই দিন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। চেম্বার অব কমার্সের অধীনে থাকা 182টি ব্যবসায়ী সংগঠন এই দিন পুলিশ সুপারকে সম্বর্ধনা জানায়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, পুলিশ সুপার হিসেবে মালদায় আমার 5 নম্বর জেলা, তবে মালদা জেলার মতো এরকম ভাবে সম্বর্ধনা অন্য কোথাও আমাকে দেওয়া হয়নি। এটি সত্যি একটি আলাদা অনুভূতির জায়গা। তিনি আরও জানান, ব্যবসায়ীরা না থাকলে একটি শহর এগিয়ে চলার পথে অনেক বাধার সম্মুখীন হবে, তাই ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, আমরা এই দিন পুলিশ সুপারকে কাছে পেয়ে আমাদের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য, রেগুলেটেড মার্কেটে প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়ছে। সেই জায়গায় যদি একটি পুলিশ ফাঁড়ি ছিল, বর্তমানে তা বন্ধ হয়ে আছে, সেটা যদি আবার চালু করা যায় সেই বিষয়টা তুলে ধরেছি। এছাড়াও আরও বেশ কিছু সমস্যার কথা তার কাছে তুলে ধরা হয়েছে। তিনি আশ্বাস দেন সমস্যাগুলি খতিয়ে দেখবেন। এই দিনে সভায় উপস্থিত ছিলেন মার্টিন চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, সৌম্য প্রসাদ বোস, হিমাদ্রি রয়, গোপাল চন্দ্র সাহা সহ সংগঠনের সদস্যরা। তার হাতে অভিজিৎ ব্যানার্জি IPS লতুয়া ব্যবসায়ী সমিতি, লতুয়া ব্যবসায়ী সমিতি এর পাশে আসার জন্য অনুরোধ করছি। লতুয়া ব্যবসায়ী সমিতি, মালদা রেলওয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মালদা রেলওয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশন রেডি থাকবে। এরপরে রথবাড়ি এমডি বাজার, রথবাড়ি এমডি বাজার, রথবাড়ি এমডি বাজার। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের 182টা সংগঠন আর 1,10,000 ব্যবসায়ী। একটা আওয়াজ কথা বললে, জয়ন্ত কুণ্ডু একটা কথা বললে 1,10,000 ব্যবসায়ী সঙ্গে সঙ্গে ধরবে। তাদের পক্ষ থেকে ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। একটা জিনিস আপনি আপনাকে বলতে পারি যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স 1955 সালে হয়েছিল। 1955 সাল থেকে আজ পর্যন্ত আমরা সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করি। প্রশাসনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আপনাকে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কোথাও যদি কোনো অসুবিধা হয়, দয়া করে একটা ফোন, আপনার কাছে আমার ফোন নাম্বার আছে, আপনার ফোন নাম্বার আমার কাছে আছে, একটা ফোন করবেন। আমরা কথা দিচ্ছি, মালদার সম্মান, আপনার এসপির সম্মান, মালদা জেলা পুলিশের সম্মান মাথা উঁচু করে আপনাকে রাখবো। এই কথা আমি দায়িত্বের সঙ্গে আপনাকে বলে দেবো। আজকে দু একটা কথা বলবো, যেটা করলে আমার মনে হয় জেলার খুব সুবিধা হবে। বিশেষ করে আমাদের রথবাড়ি অঞ্চলটাই, রথবাড়ি অঞ্চলে আমাদের যে কোনো সময় যে কোনো মানুষকে যদি গাড়ি নিয়ে আসতে হয়, রথবাড়ি অঞ্চলে এসে প্রায় তাকে 1/2 কিলোমিটার ঘুরতে হয়, 420 মোড় দিয়ে রথবাড়িতে আসতে হয়। যে কোনো মানুষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, একটা ভ্যান রিক্সা চালায়, একটা টোটোওয়ালা চালায়, তারও অসুবিধা। আমার মনে হয় এই রাস্তাটাকে একটু যদি করা যায়, মাননীয় জেলা পুলিশ সুপারকে আমরা অনুরোধ করব, এই জায়গাটা নিয়ে যদি আপনি একদিন টাইম করে বসেন, এই জায়গাটা যদি সমস্ত করা হয়। এখানে 9খানা মার্কেট কমপ্লেক্স আছে, নেতাজি কমার্শিয়াল মার্কেট, নেতাজি ব্যবসায়ী সমিতি, গুড় ব্যবসায়ী সমিতি, মাছ ব্যবসায়ী সমিতি, আমাদের সুপার মার্কেট, এরকম 9খানা মার্কেট আছে। 9খানা ব্যবসায়ীরা, ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কাছে আমার অনুরোধ, জেলার
1,10,000 ব্যবসায়ী প্রেসিডেন্ট হিসাবে আপনার কাছে অনুরোধ, আমরা অনেক চেষ্টা করেছি, এটা যদি আপনি এটা নিয়ে একটু আলোচনা করেন, ব্যবসায়ীদের এই কাজটা যদি আপনি করে দিতে পারেন, সমস্ত ব্যবসায়ী, ওই মার্কেটগুলোর ব্যবসায়ী শুধু নয়, সাধারণ মানুষের আশীর্বাদ যেরকম ভাবে 1915-16 সালে আপনার সঙ্গে ছিল, আগামী দিনেও সেভাবে থাকবে, এই প্রতিশ্রুতি আপনাকে আমরা দিতে পারি। দুই নম্বর, ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন বলা হচ্ছে আপনাদের যে সমস্ত সংস্থাকে ডাকা হচ্ছে। 5 নম্বর, 6 নম্বর মোথাবাড়ি ব্যবসায়ী সমিতি, মোতাবাড়ি, সিরিয়াল নাম্বার 8 ট্যাক্স, রতুয়া ব্যবসায়ী সমিতি, রতুয়া ব্যবসায়ী সমিতি, এর পাশে আসার জন্য সেই সমিতি, মালদা রেলওয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতি প্রাইভেট লিমিটেড, সামনে প্রাইভেট লিমিটেড। তো আজকে আমার কাছে যেই অ্যাডভান্সে যেরকম আনসিন কোশ্চেন আছে, আপনাদের এই গ্যাদারিং আমাকে একটা আনসিন কোশ্চেনের মধ্যে ফেলে দিল যে আমার রোড ম্যাপের মধ্যে আরো কিছু কিছু কাজ আমাকে ইনক্লুড করতে হবে। সেটাই জয়ন্ত বাবু আর উত্তম বাবু যেটা বললেন তার জন্য নয়, আপনাদের এই 182 সংগঠন তাদের রিপ্রেজেন্টেটিভদের গ্যাদারিং, মানে 1,10,000 বিজনেসম্যান, তাদের রিপ্রেজেন্টেটিভের গ্যাদারিং এবং 1,10,000 বিজনেসম্যান যাদেরকে সার্ভ করে। আমি যদি এটা সার্ভিস সেক্টর বলি, যদি আমাদের সমাজে বাঁকা চোখে দেখা অভ্যেস আছে যে বিজনেসম্যান তো বিজনেস করে, কিন্তু আদারওয়াইজ বিজনেসম্যান না থাকলে সমাজ এগোবে না, দেশ এগোবে না, জাতি এগোবে না। তাহলে 1,10,000 বিজনেসম্যান তারা অন্তত থেকে ধরে নিই প্রত্যেকে 200 জন করে লোককে সার্ভ করে, তাহলে ইট ইজ মোর দ্যান 2 crore। a 2 crore পাবলিককে সার্ভিস দেওয়ার একটা গ্যাদারিং আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদেরকে আমি অ্যাড্রেস করছি, এটা আমাকে আরো বেশি করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তো আমার যে রোডম্যাপ আমি ভেবে এসেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট ওয়েটা আমাকে ভাবতে হবে। আজকের এই সভায় উপস্থিত আপনারা আজকে যে অনারটা আমাকে দিলেন, এটা আমাকে অভিভূত করেছে। এটা আমার নতুন ডিস্ট্রিক্ট নয় এসপি হিসেবে, আমি 5th ডিস্ট্রিক্টে এসপিসি করতে আসছি। বিলিভ মি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমি আগেও দেখেছি, কিন্তু তারা টাইমের সাথে সাথে তাদের জার্নিটা, যে প্রোগ্রেসিভ জার্নিটা করেছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। পার্সোনাল লাইফে আমার যখন এখানে পোস্টিং হয়, আমি আগে ছিলাম পুরুলিয়াতে, আমার ফ্যামিলি সেটেল কলকাতায়। আমি ভেবেছিলাম 6 ঘন্টা জার্নি, 5 ঘন্টা জার্নি থেকে এবার আমি 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি বা কলকাতাতে কোথাও রুট হবো। যখন আমার প্রথম হয়, মালদা আমার খুব কাছের ডিস্ট্রিক্ট, খুব হৃদয়ের কাছাকাছি ডিস্ট্রিক্ট, সেটা আমি পরে বলছি। আমি প্রথমে একটু ভাবি যে আর সেই জায়গা ছেলেরা আসতে পারবে না, ফ্যামিলি আসতে পারবে না, আর তাদের স্টাডির কারণে তারা আমার সাথে থাকতেও পারে না। সো একটু প্রথমে অ্যানয়েড হই, কিন্তু মালদা আসার পর আমি যখন প্রথম ঢুকি, আমার এক বন্ধু আমার পাশে বসেছিল। আমি যখন কালিয়াচক দিয়ে ঢুকছি, আমি এক্সপেক্ট করিনি অন্তত বিলিভ মি অন্তত 1000 লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমার গাড়ির ছবি তুলছে। আমি কাজটাও আমার সুযোগ পাইনি তাদেরকে মানে প্রত্যুত্তর বা কোনো প্রতি অভিবাদন যেটা দেবো সেটা দেওয়ার জন্য। তো প্রথমে আমার মনে হলো যে না, কোথাও গিয়ে একটু অ্যাডভান্সটা আমার কমলো। তারপর ওনারা গেলেন, পুরনো মুখদের দেখলাম, অনেক পুরনো মুখ, অনেক পুরনো সোর্স, যারা আজকের অভিজিৎ ব্যানার্জিকে বানিয়েছে। কারণ আপনি জানেন পুলিশের কাজটাতে সোর্স ছাড়া হয় না, যারা নিজেদের লাইফটাকে রিস্কে রেখে আমার জন্য কাজ করছে। আমি কালিয়াচকে যদি কিছু সাহায্য করে থাকতে পারি, তাতে তাদের অবদানটা কোনো অংশে কম নয়। আর এই 15 বছর ধরে আমার একটা ঋণ আছে। আমি 2010 সালে এখান থেকে যখন মাইস্ট অপারেশনের জন্য, নক্সালাইট অপারেশনের জন্য চলে যাই, আমাকে যখন রাজ্যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়, তারপর থেকে মালদা আমি আসিনি, একবার এসেছিলাম সাক্ষী দিতে। কিন্তু প্রত্যেক বছর এমনও হয়েছে যে আমি লিচিয়ে আমার রিলেটিভদের পাঠিয়ে শেষ করতে পারিনি। ওটা পাঠানোর জন্য আমার যে পার্সেন্ট খরচা হয়েছে বা কিছু খরচা হয়েছে, সেটার জন্য আমার মতো বাবা আর পাঠাচ্ছে। এটা তো তাহলে পার্সোনাল যেটা আছে। আমার পোস্টিং হওয়ার পরে অন্তত 3 জন, তারা আগেও গেছে দেখা করতে, তাদের কোনো এমন অনেক আমার সোর্স আছে যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রাখে, তার সঙ্গে প্রতিনিয়ত কন্ট্যাক্ট আছে। ডেফিনেটলি সোর্স সবসময় হাই স্কুলের টিচার হবে না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে না, বিজনেসম্যান হবে না, তারা ক্রিমিনালি হবে। বাট তাদেরও যে আরেকটা মানবিক সত্তা আছে, সেটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানবিক সত্তা। তারা আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকে
এবং সেই সত্তাটা আমি দেখতে পাই। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে যখনই কোনো প্রশাসনিক আধিকারিক যখন আসে তখন আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে যত অ্যাফিলিয়েটেড সংগঠন আছে আমাদের 182টা সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে প্লাস তার সঙ্গে সঙ্গে লাইভ মেম্বার কিছুদেরকে নিয়ে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন করি। আজকে আমরা সত্যি খুব আনন্দিত যে আমরা আমাদের মাঝে আমাদের এমন একজন পুলিশ সুপারকে পেয়েছি যাকে একটা সময় আমরা দেখেছিলাম কালিয়াচকের মতো ক্রাইমের জায়গাটাতে কিভাবে শান্ত করতে হয় সেটা তখন দেখেছিলাম আমরা। আর সেই স্যারকেই আমরা আজকে এসপি স্যার হিসাবে পেয়েছি, অভিজিৎ ব্যানার্জি আইপিএস মহাশয়। আমরা খুব গর্ববোধ করছি আজকে যে ওনাকে পেয়ে। আজকে আমরা বেশ কিছু জিনিস আমরা ওনাকে তুলে ধরেছি, যেরকম মালদা শহরে দেখবেন রেগুলেটেড মার্কেটে প্রতিনিয়ত চুরি হচ্ছে। সেইগুলো আগে যেরকম একটা ফাঁড়ি ছিল সেই ফাঁড়িটা আমরা আবেদন করেছি যে পুনরায় যেন ফাঁড়ি ওখানে করা হয়, তাহলে আমাদের রেগুলেটেড মার্কেটে যেরকমভাবে চুরি চামারি বেড়েছে সেটা তাহলে রোধ করা যাবে। তার পাশাপাশি আমরা একটা এমন কথা বলেছি যেটা আমরা 1.5 বছর ধরে দেখতে পাচ্ছি যে মালদা শহরে ক্রমশই বিজনেস কমে যাচ্ছে, ছোটো ছোটো ব্যবসায়ীদের বিজনেস আরও কমে যাচ্ছে। তো স্যারকে আমরা অনুরোধ করেছি যে প্রতিটা ব্লক স্তরে যখন আমরা মিটিং করতে যাচ্ছি তখন ব্লকের যারা বিজনেসম্যান আছে তারা কেউ মালদাতে এসে বিজনেস করতে চাইছে না, যে আসতে গেলেই ফাইনের আওতার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা সেটা অনুরোধ করেছি যে যদি অ্যাকচুয়াল যদি ফাইন হয় অবশ্যই যেন ফাইন করে, কিন্তু যাতে আতঙ্ক যাতে কমে যায় বা টোটোরা যারা আসছে বাজার করতে, বাজার নিয়ে যাতে মালপত্র নিয়ে যারা যাচ্ছে তারা যেন মানে ভালোভাবে যেন মালপত্র নিয়ে যেতে পারে, যাতে বিজনেসে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং বিজনেসটা যেন সুষ্ঠুভাবে করতে পারে সেটার জন্য আমরা আবেদন করেছি। তার পাশাপাশি আমরা চেয়েছি যে শামসির মতো জায়গাতে বেশ কিছুদিন ধরেই আমাদের চুরি চামারি হচ্ছে। তার মধ্যে একটা মেজর চুরি হয়েছিল কদিন আগে, একটা দোকানের ওয়াল ভেঙে আমাদের প্রচুর মোবাইল চুরি হয়েছিল। তো সেটা স্যারকে আমরা এর আগের দিনও বলেছিলাম, আজকে স্যার আমাদেরকে এটা জানালো যে সেটা ডিটেক্ট হয়ে গেছে এবং আমরা আমরা আশাও করেছিলাম যে এটা স্যার যখন এসছে আমাদের এটা ডিটেক্ট অবশ্যই হবে। তো আমরা সত্যি স্যারের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা খুব আশাবাদী। আজকে আমাদের সমস্ত বিজনেসম্যানরা খুব খুশি যে স্যারের মতো একজন মানুষকে আমরা এখানে পেয়েছি এবং আমরা চাই মালদাতে যেরকম ক্রাইম বেড়েছিল সেই ক্রাইমটা যেন কমে আসে স্যারের হাত ধরেই, এবং স্যার যেন সেটাকে খুব শক্তভাবে ধরে। আমাদের এটাই চাওয়া স্যারের কাছে, এবং আমাদের বেশ কিছু দাবি আমরা জানিয়েছি, সেগুলো স্যার বলেছে যে আমি এগুলো অবশ্যই আপনাদের দেখব, আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে। আমরা খুব খুশি আজকে সমস্ত জেলাব্যাপী সবাইকে নিয়ে আজকে স্যারকে সম্বর্ধনা দিতে পেরেছি বলে।